আজকে যে আলাপ করবো সেটা করলে একটা খুব ভয়ঙ্কর আলাপ। হাসিনার শাসন কোন কোন সংকটের মধ্যে দিয়ে যাইতেছে সেটা বুঝতে পারবেন। এমনকি হাসিনার পতন হইলে সে পতনের পরে বাংলাদেশের মানুষের যে বাম্বু দেওয়া হবে সেটার খেলা করলে শুরু হয়েছে সেটা বুঝবার পারবেন। কারা বাম্বু দেওয়ার জন্য রেডি হইতেছে, কি পরিকল্পনা করতেছে সেটাও বুঝবার পারবেন। তো আজকে এক মহা ষড়যন্ত্রের আলাপ করলে বাংলাদেশে ইন্ডিয়া ঠিক কিভাবে কাজ করে সেটা একটা ধারণা পাবেন। কেঙ্কা করে ইন্ডিয়া বাংলাদেশকে মাংকি চিপায় ফেলে সেটার ধারণা পাবেন। আর কারা কারা ইন্ডিয়ার হয়ে কাম করে, কেমনে চাপায় মাইট দেয় সেটাও দেখবেন। তো আসেন আল্লাহর নামে শুরু করি, দেখি বাংলাদেশকে কোন গাদ দেয় ফেলিচ্ছে, কারা কারা ব্যবস্থা নিচ্ছে। ওরা কলে ডালে ডালে সইরা বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে, তাই হাঙ্কারে পাতায় পাতায় যায় সব ষড়যন্ত্র দেখায় দিতে হবে। আজকের এপিসোড সেই পাতায় পাতায় যাইয়া সেই ষড়যন্ত্র দেখায় দেওয়ার এপিসোড। এই নিউজটা দেখে প্রথম আলো কইতেছে ইউএসডি এর একটা পূর্বাভাস, বাংলাদেশকে নাকি 10 লাখ টন চাল আমদানি করতে হবে। চাল উৎপাদিত হইতে পারে 3,64,00,000 টন, যা আগের পূর্বাভাসের চাইতে 7 লাখ টন কম। আবার কছে ভারতের রপ্তানিতে বাড়তি শুল্ক, মায়ানমারের রপ্তানি নিয়ন্ত্রণের ঘোষণা এবং বিশ্ববাজারে চড়া দামের কারণে চাল আমদানি নিয়ে দুশ্চিন্তা রয়েছে। আবার বাংলাদেশ ব্যাংকের কাছে যথেষ্ট মার্কিন ডলার না থাকায় আমদানি ব্যয় মেটানো কঠিন। তাই তো করছে, তাই না? এই নিউজ দেখে কেউ কেউ লাফাচ্ছে, করছে হাসিনা কঠিন মাংকি জিপাত পড়িছে। হ্যাঁ, তো এই নিউজ দেখে কি মনে হচ্ছে আপনার? পরীক্ষা নেওয়ার দরকার নাই, আমি কয়ে দিই বাংলাদেশে চালের যোগান কম, তাই না? তাই তো করছে হাসিনার হাতে এমনি ডলার নাই, তাই হাসিনায় বাড়তি চাল আমদানি করতে বেড়াছাড়া করে ফেলবে, তাই না? তাই তো করছে, তাই না? এর ফলে কি হবে? এর ফলে চালের বাজারে অস্থিরতা তৈরি হবে। চাল নিয়ে হাসিনা প্রচুর ঝামেলায় পড়বি, তাই না? এখন দেখেন চালের বাজারে এই নিউজের ফলে কি হয়। এই নিউজ হাসিনার ঝামেলার ফেলবি কি ফেলবি না সেটা বড় কথা না, হাসিনার কিছু যা আসে। বাংলাদেশের মানুষ খাইতে পারলো নাকি পারলো না, মরলো নাকি বাঁচলো, হাসিনার তো আপনার ভোটের দরকার নাই, তাই না? আর হাসিনা তো থাকিচ্ছেও না। তার মানে এই নিউজের ফলে হাসিনা না, বাংলাদেশের মানুষ ঝামেলায় পড়বি, পরবর্তী সরকার ঝামেলায় পড়বি। কেন আসেন সেটা দেখি। আমাদের প্রধান খাদ্য চালের দামের সাথে যুক্ত নিত্য প্রয়োজনীয় সমস্ত পণ্যের দাম, আর সবচেয়ে বড় কথা চালের দাম দিয়ে নির্ধারিত হয় ন্যূনতম মজুরি কি হবে। তাই চালের দাম খুবই একটা সেন্সিটিভ বিষয়। চালের দাম কম থাকলে সরকার জনপ্রিয় থাকে, চালের দাম বাড়লে সরকার অজনপ্রিয় হয়। জিয়াউর রহমান জনপ্রিয় শাসক ছিলেন, তার অনেকগুলো কারণ ছিল, কিন্তু প্রধান কারণ ছিল চালের দাম কম ছিল। শেখ মুজিবের আমলে চালের দাম ছিল 10 টাকা কেজি, তখন কেজি ছিল না, তখন শের ছিল। আর জিয়ার আমলে ছিল 3 টাকা শের। আমার নিজেরই মনে আছে চালের দাম ধপ কইরা পড়ে গেল, মানুষজন খুশি। মুরব্বীরা আমার এই তথ্যকে সমর্থন করবেন, জিজ্ঞেস করে দেখেন মুরব্বীদেরকে কি হয়েছিল তখন। তো এই যে নিউজটা হলো, তাতে বাজারে কি প্রতিক্রিয়া হবে? মারাত্মক প্রতিক্রিয়া হবে। সব মজুদদার গোয়েন স্টক করে ফেলবে চাল। চাহিদার তুলনায় যোগান কম থাকলে দাম বাড়ে। আর প্রথম আলোর মতো পত্রিকা যখন যোগান কমার আগাম তথ্য দিতেছে, তাহলে তো যোগান কমবেই। যোগান কমলে দাম বাড়বে। এই সুযোগ কি বাংলাদেশের মজুদদাররা ছেড়ে দিবে? ছেড়ে দিবে না, তারা নেবে, অবশ্যই নেবে। ফলে চালের দাম হু হু করে বাড়বে। এটা রাতারাতি হবে না, কয়েক মাস লাগবে দাম বাড়তে। চালের দাম বেড়ে গেলে বাজারের উপরে সব মেকানিজম ফেল করবে। আমরা মাঝে মাঝে তো এরকম সমস্যায় পড়ি নানা পণ্য নিয়ে, তাই না? যে পেঁয়াজ বলেন, গরুর মাংস বলেন, কাঁচামরিচ বলেন, এমনকি ডিম বলেন, সবকিছু এগুলো কিন্তু নন এসেনশিয়াল আইটেম। মানে এটা কিছুদিন না খেলে মরে যাব না, কিন্তু চাল না থাকলে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ হচ্ছে কি হচ্ছে না সেটার মাপার উপায় হচ্ছে চালের যোগান ঠিক আছে কিনা। তাই সরকারের অনেক কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইতেছে চালের দাম ঠিক রাখা, স্থিতিশীল রাখা। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা জিজ্ঞাবে, দাদা চালের দাম কেমনে সরকার ঠিক রাখবে? দাম বাইন্দা দিয়ে ঠিক রাখবে? আরে না, বাংলাদেশ সরকার নিজে 10 থেকে 14 লক্ষ টন চালের যদি মজুদ রাখে তাহলে চালের দাম বাড়বে না। মার্কেটে দাম বাড়লে মজুদ থেকে চাল মার্কেটে ছেড়ে দেবে সরকার, আর দাম ধাই ধাই করে কমে যাবে। মার্কেট করলে চাহিদার যোগানের খেলা। এই খেলাটা খেলা লাগে, সরকারকে খেলতে হয়, এই জন্যই সরকার। তার মানে এখন কেউ চাচ্ছে হয় ইমিডিয়েটলি হাসিনা সরকার ঝামেলায় পড়ুক বা পরবর্তী সরকার ঝামেলা পড়ুক, তাই না? কিন্তু হাঙ্গারের জন্য আসল ঝামেলা হইতেছে মানুষ বেশি দামে চাল কিনতে বাধ্য হবে, তাই না? আর চালের দাম একবার বাড়লে সেটা নামা খাওয়া খুবই কঠিন। এখন আসেন দেখি কে চালের বাজার নিয়ন্ত্রণ করে আর কখন
কিভাবে টাইট দেয় ইন্ডিয়া বাংলাদেশকে। দেখেন এই নিউজ কি বলতেছে, মোটা চালের বাজার এখন ভারতের উপর নির্ভর করছে। সেই চাল আসছে মূলত বেনাপোল বন্দর থেকে। চালের বাজার আসলে নিয়ন্ত্রণ করে ভারত। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে 2 বার চালের বাজারের কর্তৃত্ব নিয়ে সরকারকে বাটে ফেলছিল। এই বাটে ফেলা নিজের স্বার্থ হাসিল করছে ইন্ডিয়া। আমি বানায় বানায় বলতেছি না, প্রমাণ দিতেছি, আজকেই প্রমাণ দিতেছি। আমি খুব বেশি আগের কথায় যাইতেছি না, খুবই সাম্প্রতিক সময়, মানে 2007 সালে, তখন 111 এর গভর্নমেন্ট প্রথম বাটে ফেলছিল সরকারকে ইন্ডিয়া। আগে আলেপে যাওয়ার আগে এই নিউজটা দেখে দা হিন্দু কি বলতেছে, তারিখটা দেখেন 2007 সালের আগস্ট মাস, তাই না? বলতেছে হাসিনা গ্রেপ্তার হয়েছে কলে কিছুদিন আগে। হ্যাঁ, বলতেছে -2 ফর্মুলা কইরা 2 নেত্রীকে বিদায় দিলে বাংলাদেশের পরিণতি ভয়ানক হবে। তো -2 তো অনেক আগের পরিকল্পনা। প্রথম আলোর মতিউর রহমান আর ডেইলি স্টারের মাহফুজা নামের পরিকল্পনা, যা ভ্যালিডেট করছিল পরাশক্তিগুলা, তাই না? আমরা তো জানি। তো এই -2 কখন মাইনাস খালেদা জিয়া হইল? এটা 2007 সালের শেষ দিক থেকে 2008 সালের মধ্যে। এই সময়ে চালের দাম নিয়ে একটা ঘটনা ঘটে। কি ঘটনা? খাদ্য মন্ত্রণালয়ের সেই সময় দায়িত্বের উপদেষ্টা ছিল স্কয়ার গ্রুপের তপন চৌধুরী। সে প্রকাশ্যে টিভিতে প্রকাশ করে দিছিল যে সরকারি গুদামে মজুদের পরিমাণ মাত্র 1.5 লাখ টন। কি কইছিলাম আগে? 10 থেকে 14 লাখ টন থাকতে হবে, তাই না? তাইলে চালের বাজার নিয়ন্ত্রণ করা যাবে। আর যদি সরকারি কয়া দেয় যে 1.5 লাখ টন মজুদ আছে আমার, তাহলে তো কাম শেষ। আর সাথে সাথে উনি এটাও কইছিলেন যে এখন সরকারের কিছু করার নাই। আরে বাবা, তো তুই উপদেষ্টা হইছু কেন? এটা কখন কইছিল? 2007 সালের আগস্ট সেপ্টেম্বরে। আমি রেফারেন্স খুঁজলাম, পাইলাম না, স্মৃতি থেকে বললাম। তারিখটা কয়েকদিন এদিক সেদিক হইতে পারে, তবে ওই সময়টাই আর কি। আর কিছুদিনের মধ্যে অক্টোবরে ইন্ডিয়া ঘোষণা দেয় যে মোটা চালের রপ্তানি বন্ধ। টাইমিংটা দেখেছেন? আর যাই কই ধাই ধাই করে তার চালের দাম বাড়তে থাকলো। এখন প্রশ্ন, তপন চৌধুরী কেন কইল পাবলিকলি সরকারি গুদামে মজুদের পরিমাণ মাত্র 1.5 লাখ টন, আর সেই সাথে কেন কইল যে এখন সরকারে কিছু করার নাই? এটাই হইছে সেই লুজ বল যেটা ইন্ডিয়ার ছক্কা মারার ব্যবস্থা করে দিছিলেন। বুঝেছেন তো? বাংলাদেশকে চাইলের মানকি চিপায় ফেলা -2 কে -1 করার ব্যবস্থা করেছিল ইন্ডিয়া ওই সময়। মানে বুঝছেন তো? মানে হচ্ছে না হাসিনা থাকবে, খালেদা জিয়াকে যাইতে হবে। এইটাই তো চলছে, তাই না? এই রাজনীতিতে চলেছে এই যে অ্যারেঞ্জমেন্ট। এটা আমার খুবই শক্ত অনুমান যে কাজটা এইভাবে হয়েছিল। এখন অনেকে কইতে পারেন আপনি তো জোর করে মিলাই দিতেছেন। আচ্ছা, তাইলে আমরা আরেকটা উদাহরণ দেখি, তাই না? বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে না? যখনই টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে তখনই চালের রপ্তানি বন্ধ করেছে বা ঘুটু করে চালের দাম বাড়াইছে ইন্ডিয়া। হাসিনা থাকুক আর যেই থাকুক ক্ষমতায়। সাম্প্রতিক সময় আরেকবার চালের দাম বাড়িয়েছিল। কবে? এই যে দেখেন, মোটা চালের দাম 50 টাকা ছাড়াইছে। তারিখ দেখেন 2017 সাল, তাই না? এটা মনে আছে না? এই সময় চালের দাম আবার দাম করে বাড়ছিল। তখন এই যে গমরুল খাদ্যমন্ত্রী ছিল। হ্যাঁ, এবার মনে করেন তো 2017 সালে কি হয়েছিল? মনে পড়ে? বাংলাদেশে মনে পড়ে? বাংলাদেশ 2টা ধ্যাধারা চাইনিজ সাবমেরিন কিনেছিল। এই যে দেখেন, মহা টেনশন শুরু হয়েছিল না ইন্ডিয়ার লগে হাসিনার ওই সময়? চাইলের দাম কেন ইন্ডিয়ার কারণে ওই একই সময় বাড়লো? নিউজটা পড়া দেখেন, ওখানে লেখা আছে ইন্ডিয়ার কারণে বাড়িছিল চালের দাম। এইবার এই প্রথম আলোর নিউজও কি একই কাম করার জন্য ছাপা হচ্ছে, মানে ইন্ডিয়ান চাপ দেওয়ার জন্য। ইন্ডিয়া যে হাসিনাকে ব্রিক্সে জয়েন করতে বাধা দিচ্ছে জানেন তো? এটা তো কয়েকদিন আগের ঘটনা, তাই না? কেন দিচ্ছে জানেন তো? আগের ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। আচ্ছা শোনেন, এখান থেকে আবার শোনেন। কেন বাংলাদেশকে পাকড়া দিল ইন্ডিয়া? হইতেছে ইন্ডিয়া বুঝে গেছে যে চীনের সাথে বোধহয় হাসিনার একটা ঘুটু হয়েছে। হ্যাঁ, যদি এবার কোনোভাবে হাসিনা দেখায় যে একটা ইলেকশন হয়েছে, যেই নৈশ ভোট হোক, যাই হোক, ফাঁকা মাঠে গোলক, যাই হোক, তাইলে সে চীনের কোলে যায় উঠবে, কম্বোডিয়ার মতো, মায়ানমারের মতো, উত্তর কোরিয়ার মতো। ইন্ডিয়া এটা চায় না যে বাংলাদেশ চীনের কোলে উঠে পড়ুক। তাই এইটারে যতটা সম্ভব সে ভন্ডুল করার চেষ্টা করবে। বাংলাদেশ বাদে অন্য 6টা দেশ ব্রিক্সের সদস্য পেয়ে গেল, সর্বসম্মত অনুমোদন পেল। বাংলাদেশ যেন না যোগ দিতে পারে সেই জন্য এমন একটা শর্ত দিল, যে শর্তটা আসলে আমেরিকান শর্ত। তো এইটা প্রথম আলোর নিউজ। এই ব্রিক্সের বাড়ির দ্বিতীয় বাড়ি আর কি। ব্রিক্স দিয়ে একটা বাড়ি দিচ্ছে মাথাত, এটা দ্বিতীয় বাড়ি দিল। কেমনে আসেন দেখি। আপনারা তো সবাই বুঝতে পারছেন যে নিউজটা পড়লে চালের বাজারে অস্থিরতা হবি, তাই না? হবি তো। তো হাসিনারও চাপে রাখতে পারলো ইন্ডিয়া, পরবর্তী যে সরকার আসবে তারও চাপে রাখতে পারলো ইন্ডিয়া, তাই না? আর এই কাম কইরা সে আড়ালে থাকতে পারলো
কেউ ধরাই দিল না যে কামটা তো কেন ইন্ডিয়া করলো, আর এই কামটা যে আসলে ইন্ডিয়া করেছে এটা তো বোঝার কোনো উপায় ছিল না, তাই না? আমি যদি আজকে এপিসোডটা না করলাম নি, তাই না? তো আসেন আগে রিপোর্টটা দেখি। হ্যাঁ, রিপোর্ট হচ্ছে এটা, তারিখ মিলিয়ে দেখেন। প্রথম আলো রিপোর্টে গেলে এই রিপোর্টের প্রকাশের তারিখ দেওয়া আছে, দুইটা পাশাপাশি নিয়ে দেখান। কি তো কি কইছে? তো দেখেছেন তো, এটাই তো রিপোর্ট, তাই না? তো কি কইছে? কইছে যে বাংলাদেশকে 10 লাখ টন চাল আমদানি করতে হবে। ভালো কথা। আবার লিখিছে চাল উৎপাদিত হইতে পারে 3,64,00,000 টন, তাই না? যা আগের পূর্বাভাসের চাইতে 7 লাখ টন কম, তাই তো? ও রিপোর্টেই তো আছে, তাই না? তো আমরা এইবারে এই তথ্যগুলা যেগুলো প্রথম আলো লিখেছে সেটা রিপোর্টে খুঁজি না। এটা রিপোর্ট হচ্ছে, এটা 17 পৃষ্ঠার ডকুমেন্ট। 1 নম্বর পৃষ্ঠায় হাইলাইট দেওয়া আছে, এইখানে বলতেছে 10 লাখ টন চাল আমদানি করতে হইতে পারে। ঠিক কইছে আর কি, ভালো কথা। আবার এটা কোথায় লেখা আছে? যে 2 নম্বর পৃষ্ঠায় টেবিল যা আছে উঠে আছে, এই যে এমওআই ইম্পোর্টস এর লাস্ট লাইনটা। তো আগের বছরগুলোতে কত আমদানি করা হয়েছে দেখেন, উঠে আছে। হ্যাঁ দেখেন, 13 লক্ষ টন, 12 লক্ষ টন, তাই না? উড়ি তো আছে, আগের কলামগুলোতে আছে। তো আমদানি তো আগের চাইতে বেশি করা লাগবে না কম করা লাগবে? 2 লক্ষ টন কম করা লাগবে, তাই না? আগে ওরা কছিল 9 লক্ষ টন করা লাগবে, এই যে দেখেন 9 লক্ষ টন করা লাগবে আমদানি, কিন্তু এখন করছে 10 লক্ষ টন করা লাগবে। তো এটা তো এই 10 লক্ষ টন তো আগের বছরের 13 লক্ষ টন আমদানির চাইতে বেশি না কম? কম তো। আচ্ছা আবার দেখেন, উই কছে যে চাল উৎপাদিত হইতে পারে মোট 3,64,00,000 টন, সেটা কই? এই যে এখানে আবার করছে যে আগের পূর্বাভাসের চাইতে 7 লাখ টন কম। আগের পূর্বাভাসটা কই? এই যে দেখেন আগের কলাম। হ্যাঁ, কি করছে? 3,70,00,000 টন, তাই না? হ্যাঁ, 3,70,00,000 টন থেকে 3,64,00,000 টন বাদ দিলে 7 লাখ টন হয় নাকি রে ভালসুন? নাকি 6 লাখ টন হয়? রয়ের টাকা পেয়ে কি মাল টানতে গেছিল রিপোর্ট লেখার সময়? হ্যাঁ, এবার আসেন টোটাল সাপ্লাই, মানে দেখি মার্কেটে চাল কত আসবে সেটা। এই যা দেখেন দেখেন আগের বছরের চেয়ে বেশি না কম? বেশি তো, তাইলে, তাই না? তো তাইলে এই ভয় ধরনের রিপোর্ট কেন করেছে প্রথম আলো? করেছে যেন এখন হাসিনাকে যে চাপে রাখিছে মোদি, সেই চাপ যেন বাইরে, আর তারপরে হাসিনা জয় বাংলা যদি হইয়া যায়, তারপরে নতুন সরকার আসলে সে যেন বিপদে পড়ে। ঠিক কিনা বলেন? আচ্ছা এবার বলেন তো, এই যে চাইলের দাম নিয়ে এটা দেশকে আঙ্গুলের উপরে নাচাবে একটা দেশ, এটা মেনে নেওয়া যায়? হাসিনার উপরে চাপ দিক আর যার উপরে চাপ দিক, এটা তো দেশের সাথে, দেশের মানুষের সাথে হারামিপনা। আর এই হারামিপনার সাথে হাত মিলাইছে প্রথম আলো। কত বড় দেশদ্রোহী দেখেন, কত বড় রাষ্ট্রদ্রোহী। আজ হাসিনার উপরে চাপ দিচ্ছে, কাল জনগণের সরকারের উপরে চাপ দিবি। আর দেখেন এই রাজ্জাক ভালসুন কি উত্তর দিচ্ছে? সে কোসে চাল আমদানির খুব একটা প্রয়োজন হবে না। হ্যাঁ, আগস্টে নাকি বৃষ্টি বাড়িয়েছে, আমনের উৎপাদন নাকি বারবার পারে, এই যে কারণে সামগ্রিকভাবে চালের উৎপাদন যথেষ্ট ভালো হইতে পারে। আবার কইছে যে আশা করিচ্ছি যে দেশে উৎপাদিত চাল দিয়ে আমরা চাহিদা মিটাতে পারবো। আবে ভালসুনের বাচ্চা, তুই তো কবুজের রিপোর্ট দেখি আগে, তাই না? তারপর রিপোর্ট অ্যানালাইসিস করে কবু যে আমি যা করলাম সেটা তো কবু যে আগের বছরের চাইতে কম আমদানি করা লাগবে আর যথেষ্ট মজুদ আছে। তারপরে ক্যাক করে প্রথম আলোকে ধরবো যে কোন ধান্দাতেই নিউজ করেছো হারামজাদা। আর প্রথম আলো ভালো হয়ে যা, ইন্ডিয়ার দালালি অব্যাহত রাখলে কলে পাবলিকে ওই আলো তোমার পশ্চাতে হান্দায় দিবে, ভালোই হবে। জোনাকির মতো পন্দে আলো নিয়ে উড়বা, আর আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা গান ধরবি। ওই যে একটা গান আছে না, ওই যে শুনলাম কয়েকদিন আগে, তো ওই যে গানটা এমকা আর কি, 1 জোনাকি 2 জোনাকি 3 জোনাকি ওরে, তোমার লাইগা পিনাকি দাদায় বাম্বু রেডি।